ভিডিও করতেছেন কোন জায়গা থেকে আসছেন? শফিউল্লাহ সাবুদ্দিন হ্যাঁ মুফতি শফিউল্লাহ সাবুদ্দিন মাদ্রাসা মুফতি শফিউল্লাহ মাদ্রাসা হ্যাঁ এটি মিটি কোন জায়গা থেকে আসছে বড় রাস্তা লোক আসছে না আমাদের লোক বুঝেছি না আর 500 টাকা দিয়ে বিক্রি করছে আপনি এখানে খাই আচ্ছা মানে রান্না রান্না করে মজা পাই গরম পড়বে থাকতে হবে মাঝে মধ্যে আব্বু এখানে চাইছে না আমি এখানে খেতেছিলাম ভাই কি যে গেছে শুক্রবার আঙ্গ যাবে কত বছর মনে রেখে বসতে নষ্ট হয়ে গেল কি করে বাচ্চা কারা ভিডিও শুদ্ধ আছে মিয়া হাত ঠোসা পড়ে গেছে সব পরে 10 টাকা করে বেচছি গরমে ছিলাম একটা চুলা আছে কত বলে সালমান ভিডিও করে একটা চুলা রাখছি হ্যাঁ বলেন বলেন এখানে বিদেশিতে চুলা থাকতো বুঝছেন বিদেশিতে রান্না করার এই পুরোটা চুলা থাকতো গত বছর চুলাগুলা কোথায় না এই বছর সমস্ত চুলা তারা নিয়ে চুলার কোনো লাইন আছে গ্যাসের লাইন খুলে ফেলেছে গ্যাসের লাইনের পয়েন্ট আছে কোথাও কিন্তু এখানে যে চুলাগুলো থাকতো আমরা বিগত বছরগুলোতে এসে চুলা পাইছিলাম কিন্তু এখন তো এই বছর কোনো চুলাই দেখতেছি না সেগুলো তারা নিয়ে গেছে অথচ এগুলো তো আমাদের মাঠের পূর্ব থেকেই কেনা এই চুলাগুলো কমেন্টে আসছে সাদ ভাইকে দেখ আচ্ছা ব্যাক করেন রুটির ক্যামেরার দিকে চলেন চুলা নিয়ে গিয়ে ডাবের খোসাগুলো রেখে গেছে আশ্চর্য কথা না এটা তো তাদের ব্যক্তিগত সামান না তারা কেন নিয়ে যাবে রুটির ক্যামেরা চুলাগুলো আছে কিনা দেখেন আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুন কি পরিমাণ ভাই রুটির ক্যামেরার কি অবস্থা ভিডিওতে আমি চলে দেন ভাঙ্গা চুলাগুলা ভাঙ্গে চুরা ব্যবহারের অনুপযোগী করে গেছে এগুলো সব ঠিক করে তাদের যে বিদেশি কেমন আসছে চুলাগুলা দেখলে বোঝা যায় আমাদের সঙ্গে রুটি বড় এগুলা খোঁচায় ভাঙ্গে থেকে গেছে জি না হুজুর আব্দুর রহমান কই দিছিলাম বন্ধ করে সালমান
বেশি না, পুরনো বিদেশি ক্যামেরা দেখে। দেখো এটা লিভিংস্টন, বিদেশি ক্যামেরা আমি কিছু বলতে। এই যে বাম পাশে এটা হচ্ছে আরবদের খিমা, এখানে আরবরা থাকে। দেখে তো মনে হচ্ছে এখানে মানুষজন ছিল না তাদের সময়। না, আর এই পাশে এটা হচ্ছে ইংলিশ টেন্ট, পাশাপাশি মালয়েশিয়ান, চায়না, থাইল্যান্ড, কোরিয়া, এই সমস্ত দেশগুলো সব এই পাশে থাকে। আরবরা এখানে থাকে, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান এই পাশে জায়গা না হলেও ওই পাশেও শেষ দিক দিয়ে তারা থাকে, তবে শুরুর দিক দিয়ে আরবরা থাকে সাধারণত। বাকি ভিতরে আমাদের ময়দানে আগে যে পরিমাণ চাটাই থাকতো সেই চাটাইগুলো এখন নেই, কোনো চাটাই নেই এখানে। নজমওয়ালারা, প্রত্যেক নজমওয়ালারা আলাদা আলাদা তাদের চাটাইগুলো নিয়ে আসতে হবে বা ব্যবস্থা করতে হবে। প্রচুর পরিমাণে চাটাই আমাদের ছিল একসময়, এখন সেগুলো আমাদের এবার ইন্তজাম করতে হবে। এগুলো তো চারদিক না, চাটাই নেই, কোনো হোগলা টোগলা কিছুই নেই। চারদিক তো লাগানোও থাকতো, সেগুলোও তো কিছু নাই। কি লাগাই যায় মানুষ মনে হয় ছিল না, মানুষ তো কিছু জায়গায় অল্প ছিল হয়তো মেহমানরা। এই পাশ দিয়ে কিছু ছিল, ডান পাশে এদিক দিয়ে দেখে মনে হচ্ছে না ছিল, আল্লাহু আলাম। না, নামাজ আজান শেষ হইলে আমারটাও ওইটা দোকান ছিল মনে হয় তাদের, দেখে মনে হচ্ছে তারা ওইখানে দোকান করছিল। এই পাশে এটা হচ্ছে উর্দু খিমা, এই পুরোটা এইভাবে লম্বা করে ওই শেষ মাথা পর্যন্ত উর্দু খিমা। ওইখানে উর্দু ভাষাভাষী যারা আছে তারা সবসময় এখানেই থাকে, ইন্ডিয়া পাকিস্তান থেকে যারা আসে। ডান পাশে বিভিন্ন নজমের কিছু কামরা আছে। এখানে ইন্টারন্যাশনাল টয়লেট নির্মাণ জামাত, তারপরে গ্যাসের জামাত, কয়েকটা কামরা এখানে আছে। এই টয়লেটগুলো বাইরে রেখে যাওয়ার কারণ কি? হাই না না, এই সব সময় থাকে, এভাবেই থাকে, এটা টয়লেট নির্মাণ জামাতের সামনে সব সময় থাকে এগুলো। ওই যে ওইখান থেকে শুরু হয়েছে এই মাথা শেষ পর্যন্ত পুরোটা উর্দু খিমা, পুরোটা। আমরা যখন একসাথে ছিলাম তখন এই পরিমাণ উর্দু মেহমান আসতো যে 2017-তে এসে আমাদের আরো এক্সটেনশন করতে হয়েছে, নদীর ওই পারেও নিয়ে যাওয়া হয়েছে, নিচে ঢালেও উর্দুওয়ালাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ডান পাশে এখানে মাইকের চমক, পাশে মাইকের চমক ছিল। পাকিস্তান আলহামদুলিল্লাহ আমাদের মাইকের জামাতের জিম্মাদার আমাদের মোল্লা চাচা চলে আসছেন বাগেরহাট থেকে, মাইকের কাজ চলতেছে। এই পাশে আমাদের ইন্টারন্যাশনাল সুরাদের যে বিল্ডিং সেটা আছে। এখানে পাহারান নজম, সাথে আমাদের বাংলাদেশ সুরা হজরতদের থাকার কামরা। পর্যন্ত চলে পাকিস্তানে যে থামবে ইনশাআল্লাহ। এটা পুরোটা বাংলাদেশ সুরা হজরত, শুধু বাংলাদেশ সুরা হজরতটা এখানে থাকে, আর কিছু মেহমানরা যদি থাকে। এটা ইন্টারন্যাশনাল সুরা হলদের কামরার মেইন গেট। ওই পাশে একটা গেট আছে, এটা একটা গেট, এটাই বেশি ব্যবহার হয়। এখানে বাংলাদেশ সুরা হজরতের খেজমতের জামাত এখানে থাকে।
ওনারা সুরা হজরতকে খেদমত। এটার ভিতরে নিজামুদ্দিনের হজরতটা থাকে সাধারণত। এটা এখানে পাহাড়ের জামাতের কামরা, পাহাড়ের জামাত ভিতরে গেটে পাহাড়ের জামাত এখানে থাকে। এটা হচ্ছে আমাদের পাকিস্তানের সুরা হজরতদের কামরা ছিল, সবসময় থাকতো। আমাদের হাজি আব্দুল ওয়াহাব সাহেব ওনারা আসলে এখানেই থাকতেন। আমরা এটা তো বন্ধ, সিলগালা করে গেছে মনে হচ্ছে, হয়তো আমরা যেন না খুলি বা সেই জন্য তারা এইভাবে এটা আটকে রেখে গেছে। ভিতরে হয়তো তাদের সামানা রেখে তারা আটকে দিছে। এই পাশে এটা মাশওয়ারার কামরা। ভিতরে দেখেন আমাদের সব মাশওয়ারাগুলো এখান থেকেই হয়। পুরো টঙ্গী ময়দানে, ইস্তেমার ময়দানে মাশওয়ারা এখান থেকেই হয়। ওরা সবাই এখানে এসে মাশওয়ারা করে। জোরে বললেন এখন নিজামুদ্দিন। এটা আমাদের নিজামুদ্দিনের হজরতদের কামরা। এখানে যারা নিজামুদ্দিনের যে জামাত আসে তারা এখানে ভিতরেই থাকে। ভিতরে যে কামরাগুলো দেখা যাচ্ছে এরকম এক এক কামরাতে 2 জন 3 জন করে করে এভাবে ভিতরে থাকে। জি, আর ওই ভিতরে একদম কিনারে দেখা যাচ্ছে ওই সাইডে, সেখানে হজরতজি সাহেবজাদারা আসলে ওইখানেই থাকে। আর যখন হজরতজি আসতেন তখন সর্বশেষ ওইখানেই ছিলেন। আর এখান দিয়ে ভিতরে হচ্ছে ওনাদের খেদমতের কামরা।